অভিনেতা সিদ্দিকুর রহমানকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। 3 সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। মামলার অভিযোগ অনুযায়ী 2024 সালের 19 জুলাই গুলশানের সুবাস্ত টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ ব্যাপারী। জুমার নামাজের পর আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে পারভেজ আহত হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় পারভেজের বাবা মোহাম্মদ সবুজ গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সামিউল ইসলাম জানান, মামলার 123 নম্বর আসামি সিদ্দিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি আর্থিক সহায়তার মাধ্যমে আন্দোলনকারীদের দমন করার পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে পুলিশ দাবি করেছে। এর আগে 29 এপ্রিল বেইলি রোড থেকে তাকে আটক করে রমনা থানায় নেওয়া হয় এবং পরে গুলশান থানায় হস্তান্তর করা হয়। 20 আগস্ট তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার প্রেক্ষাপট একজন জনপ্রিয় অভিনেতার সম্পৃক্ততা এবং রাজনৈতিক আন্দোলনের পটভূমিতে এটি একটি আলোচিত ও সংবেদনশীল ইস্যুতে পরিণত হয়েছে।